খারাপ মানুষরা কেন সুখে থাকে, ভালো মানুষেরা কেন কষ্ট পায়? কখনো কি তোমার মনে হয়েছে যারা মিথ্যে বলে, ঠকায়, অন্যায় করে তারাই যেন হাসে, সুখে থাকে, আর যারা সত্যবাদী, ভগবানে বিশ্বাসী তারাই যেন বারবার ভেঙে পড়ে? এই প্রশ্নটাই একদিন কাঁপিয়ে দিয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রকে। পৌরাণিক কাহিনী। যুদ্ধের আগে এক রাতে পাণ্ডবদের শিবিরে বসে কাঁদছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি বললেন, হে মাধব, আমরা কি কোনো পাপ করেছি? দুর্যোধন অন্যায় করে রাজ্য ভোগ করছে, আর আমরা বনবাসে, অপমানে, যন্ত্রণায়। তখন শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, ধর্মরাজ, তুমি যা দেখছ তা পুরো ছবি নয়। পাপীরা যে সুখ ভোগ করছে তা আসলে তাদের আগের জন্মের শেষ পুরস্কার, আর তোমাদের কষ্ট ভবিষ্যতের অশেষ আনন্দের প্রস্তুতি। কৃষ্ণের গভীর সত্য। কৃষ্ণ বললেন, যখন ভালো মানুষ কষ্ট পায় তখন তার পুরনো ঋণ শোধ হয়, আর যখন খারাপ মানুষ সুখ পায় তখন তার পাপ জমা হতে থাকে। মানুষ ভাবে ভগবান নীরব, কিন্তু আসলে ভগবান অপেক্ষা করেন। মহাভারতের শিক্ষা দেখো, শেষ পর্যন্ত কি হয়েছিল? দুর্যোধনের রাজ্য, অহংকার, শক্তি সব ধ্বংস হল। পাণ্ডবরা পেলেন রাজ্য, সম্মান, শান্তি। সত্য দেরিতে যেতে, কিন্তু চিরকাল যেতে। এই কারণেই মহাভারত আজও আমাদের শেখায়, সুখের সময় অহংকার করো না, আর কষ্টের সময় ভেঙে পড়ো না। যদি তুমি ভালো মানুষ হয়ে আজ কষ্ট পাও, তাহলে মনে রেখো, তুমি শাস্তি পাচ্ছ না, তুমি শুদ্ধ হচ্ছ। তোমার জন্য কিছু বড় অপেক্ষা করছে। ভগবান কখনো অন্যায় করেন না, তিনি শুধু সময় নেন।